হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে একটা স্ন্যাক্স তৈরি করব বিকালবেলা চা খাওয়ার জন্য। দেখো তোমরা, তার জন্য আমি আলুটা মিক্সিতে ভালো করে পেস্ট করে আমি ভালো একটা শুকনো কাপড়ে চিপে নিয়েছি। তার জন্য তেল বসিয়ে দিয়েছি। তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো। এবার আমি এই আলুটা দিয়ে দেবো। এটা পেঁয়াজ ঘষুনিতে ভালো করে ঘষেও নেওয়া যায়, তা আমি সেটা করিনি। আমি সোজা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, আমার এইটাই সুবিধা হয়ে। এবার আলুটাকে ভালো করে একটু এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এবার আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু আদার পেস্ট দিয়ে দেবো, হাফ চামচ মতন আদার পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার সামান্য আমি একটু জল দিয়ে দেবো। আমি এর মধ্যে 2-3 চামচ মতন সুজি দিয়ে দেবো। সুজিটা দিলে খেতে মচমচে হবে, চায়ের সাথে খুবই ভালো লাগবে। এবার এটার সাথে আমি এটার মধ্যে আমি কোনো লঙ্কা টঙ্কা ব্যবহার করিনি। তার জন্য আমি যে একটা ভাজা মশলা তৈরি করে রাখি, ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটার মধ্যে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, জিরে, ধনে, আর আছে গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটার সাথে আমি ধনে পাতা অ্যাড করব। আমার হয়ে গেছে। এবার আমি ধনে পাতাটা মিক্সড করে আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো। তারপর আমি এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে আমি এটাকে এরকম তৈরি করে নেব। করে নিয়ে আমি এটাকে তেলে ভাজবো। তোমরা দেখতে থাকো। দেখো আমার সবগুলো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 চামচ মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নেব। নিয়ে আমি একসাথে সেটাকে গুলে নেব। আমি এটাকে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে আমি গুলে নেব। এর মধ্যে আমি নুন নিয়ে নিলাম, আর নেব একটু গুঁড়ো লঙ্কা, আর নেব একটু হলুদ। এবার আমি এটার মধ্যে জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। নিয়ে তারপরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি, এটা গুলে নিয়েছি। এবার আমি এর ভিতরে এমনিও ভাজা যায়, এটা কর্নফ্লাওয়ার না দিলেও চলে, এমনিও ভাজা যায়। তারপর আমি সব দিয়ে দেবো। এবার উল্টে দিচ্ছি। একদম মুচমুচে হবে, যাহা তক সুজি আলু আছে, মচমচ হবে, ভালো লাগবে খেতে। এটা এভাবে ঠান্ডা করে ফ্রিজে রেখেও দেওয়া যায়, বেশ কিছুদিন থাকে। যখন ইচ্ছে হলো তখন এটাকে আমি ভেজে নিলাম, ডালের সাথেও ভালো লাগে খেতে। এইভাবে ভেজে ভেজে সব তুলে নেব।
এ দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সস, টমেটো, পেঁয়াজ দিয়ে আমি পরিবেশন করব। তোমাদের কেমন লাগলো? আমার এখন গরম গরম চা দিয়েও খুব ভালো লাগবে খেতে। তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আবার কালকে অন্য নতুন কিছু নিয়ে আসবো তোমাদের সামনে।